পশুর হাটের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, বাজারে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন আর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শেফালি, আপনাকে যদি একটু বলতে চাই যে পবিত্র ঈদুল আজহার কিন্তু আরো 4 দিন হাতে বাকি রয়েছে। এ কারণেই কিন্তু এখন পর্যন্ত যে হাটের যে জমজমাট পরিস্থিতি থাকে সেটি কিন্তু এখনো দেখিনি আমরা, অর্থাৎ হাটগুলো এখনো কিন্তু প্রায় ক্রেতা শূন্য এবং এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিন্তু এই গাবতলীর পশুর হাটে আসছে। তবে উদ্বেগের বিষয় যেটি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে ইন্ডিয়ান গরু যাতে দেশে প্রবেশ করানো না হয় সে বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করা হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। কিন্তু আমরা গাবতলীর এই পশুর হাটটির এই শেড, অর্থাৎ এই শেডের সবগুলো গরুই কিন্তু ইন্ডিয়ান গরু এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেশি বা অন্য কোনো গরু কিন্তু নেই, সবগুলোই কিন্তু ইন্ডিয়ান গরু। এবং আমরা এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই গরুগুলো আসলে কোত্থেকে আনা হয়েছে এবং তারাও কিন্তু স্বীকার করেছেন যে এই গরুগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনা হয়েছে এবং গত বছর কিন্তু তারা এনে রেখেছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আপনারা যেমনটি জানেন যে দেশি খামারি যারা রয়েছে বা প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছে তাদের অভিযোগ যে বারবারই যে বাইরে থেকে গরু আসলে কিন্তু তাদের যে বেচাকেনা সেটিতে কিন্তু ধস নামবে। সারা বছর কিন্তু তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই গরুগুলো কিন্তু তৈরি করেন কোরবানির জন্য এবং সেগুলো বিক্রির উদ্দেশ্যে কিন্তু হাটে নিয়ে আসেন। তো এবং যে কারণে কিন্তু পার্শ্ববর্তী দেশের গরু ঢুকলে বা অন্যান্য দেশের গরু ঢুকলে কিন্তু দেশীয় গরুর যে দাম সেটি কিন্তু কমে যায়, এমনটি কিন্তু তারা বলছেন। আর বিক্রির কথা যদি একটু বলতে চাই যে বিক্রি কিন্তু এখনো ওরকমভাবে জমজমাট হয়ে ওঠেনি, অর্থাৎ যেহেতু ঈদের এখনো বেশ কিছুদিন বাকি আছে, ক্রেতারা যেটি বলছেন যে অনেকেই কিন্তু দেখতে আসছেন এবং এবার কিন্তু এখন পর্যন্ত বিক্রেতারা কিন্তু হাতে দাম ধরে রেখেছেন যেহেতু ঈদের আরো বেশ কিছুদিন বাকি রয়েছে। আরও একটি বিষয় আপনাকে জানাতে চাই যে এবার কিন্তু মাঝারি এবং ছোট গরুর চাহিদা কিন্তু বরাবরের মতোই বেশি এবং ক্রেতারা আরও যেটি বলছেন যেহেতু ঢাকায় গরু রাখা এবং পরিচর্যার যে একটি বিষয় রয়েছে সেজন্য অনেকেই কিন্তু ঈদের আগের দিন বা এর একদিন আগে কেনার জন্য কিনতে কিন্তু বেশি পছন্দ করেন বা তখনই কিন্তু গরুগুলো বেশি বিক্রি হয়, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি হাটে। তবে এখন পর্যন্ত একটু আগেই কিন্তু প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এখানে পরিদর্শনে এসেছিলেন এবং তিনি যেটি বলছেন যে বাইরে থেকে যাতে গরু প্রবেশ না করে সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এবং তিনি আরও একটি তথ্য আমাদেরকে দিয়েছেন যে এবার কিন্তু কোরবানির জন্য 1,23,00,000 গবাদি পশু প্রস্তুত রয়েছে, সেই বিপরীতে চাহিদা কিন্তু এবার 1,01,00,000 গরুর কোরবানি গরুর চাহিদা কিন্তু রয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন, অর্থাৎ 20 লাখ বেশি গরু কিন্তু রয়েছে। তো যেমনটি তিনি আরও জানিয়েছেন যে হাটে যাতে কোনো ধরনের প্রতারণা শিকার যাতে ক্রেতা বিক্রেতারা কোনো ধরনের প্রতারণার শিকার না হন সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল গাবতলী পশুরহাট থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সাদ। দর্শক, গাবতলীর পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদ আহমেদ। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো, চলছে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। প্রথমে চলে যাচ্ছে কুষ্টিয়ায়। তিতাস, বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শেফালি, কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে কুষ্টিয়ার পশুর হাটগুলো। কুষ্টিয়ায় এবছর 16টির মতো পশুর হাট বসেছে। আমি রয়েছি আলামপুর এলাকায়, বালিয়াপাড়া হাট, এটি কুষ্টিয়ার বৃহত্তম পশুর হাট। আমি যদি এখানে আপনাকে একটু দেখাই যে এখানে ক্রেতা এবং বিক্রেতার হাটটাকে কিন্তু একদম জমজমাটপূর্ণ হাট বসেছে। এখানে সব ধরনের পশু পাওয়া যাচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড় থেকে মাঝারি সব ধরনের পশু কিন্তু পাওয়া যাচ্ছে। তবে দাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন বিক্রেতারা বলছেন যে আসলে গরুর দাম তারা পাচ্ছেন না। তারা যদি বলছেন যে পরিমাণ গরু লালন পালনে খরচ হয়েছে, গরুর গোখাদ্যের দাম বেড়েছে, সেই তুলনায় কিন্তু যারা ব্যাপারীরা আসছেন বা যারা বিক্রেতারা আসছেন তারা কিন্তু দাম দিচ্ছেন না। তাই তারা বলছেন যে কিছুটা লোকসানের মুখে পড়বে বলেই তাদের আশঙ্কা। আর এদিকে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একেবারে উল্টো কথা বলছেন। তারা যেটি বলছেন যে আসলে তারা বাজারে এসে হাটে এসে কিন্তু সব ধরনের গরু পাচ্ছেন, পছন্দের মতো গরু পাচ্ছেন, কিন্তু সেই তো যে গরুর দাম সেটা কিন্তু অনেক বেশি। তাই তারা পছন্দের মতো গরু পেলেও কিন্তু নির্দিষ্ট দামে গরু কিনতে পাচ্ছেন না। তাই তারাও অনেকটা হতাশা প্রকাশ করছেন। আপনি একটু জানিয়ে রাখতে চাইছি
শেফালী, প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কুষ্টিয়া জেলায় এবছর প্রায় 20,000 খামারে 2 লক্ষর অধিক কিন্তু কোরবানির পশু লালন পালন হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে, যেগুলো কুষ্টিয়ার জেলার চাহিদা মিটিয়ে কিন্তু বাইরেও সরবরাহ করা যাবে। আমি এখন যে হাটটিতে রয়েছে এটি জেলার সবচেয়ে বৃহত্তম হাট। এটা কিন্তু ক্রেতা বিক্রেতাদের যে দর কষাকষিতে গরু ক্রয় বিক্রয়ে একেবারে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। তবে এবছর কুষ্টিয়ায় বাইরে থেকে ব্যাপারীর সংখ্যা আসার কম এসেছে, যার কারণে কিন্তু যারা খামারি রয়েছে স্থানীয় তারা কিন্তু কিছুটা বলছেন যে তারা লোকসানের মুখে পড়বেন এবং নির্দিষ্ট পরিমাণ দাম পাবেন না। তবে তারা আশা করছেন যে সময় যত ঘনিয়ে আসছে কোরবানির ঈদের, তত কিন্তু হাটগুলো জমজমাট হচ্ছে এবং বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে হাটগুলো এবং ক্রেতাদের সমাগম কিন্তু দিন দিন বাড়ছে। তাই সর্বশেষ এতটুকু বলা যায় যে কুষ্টিয়ার যে পশুর 16টি হাট বসেছে সেই 16টি হাট কিন্তু একেবারেই জমজমাট। এখন ক্রেতা বিক্রেতাদের হাটটাকে কিন্তু একেবারে মুখরিত। তবে ক্রেতা বিক্রেতার মধ্যে এই যে দাম দর নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সর্বশেষ আশা করা যাচ্ছে যে ভালোভাবেই কুরবানির যে হাট সেগুলো শেষ হবে কুষ্টিয়ায়। এই ছিল কুষ্টিয়ায় পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি লালমনির হাটে, সেখানে রয়েছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল বাদশাহ, তিতাস, আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটেও কিন্তু ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো জমে উঠতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের দুরাকুটি হাটে এবং এই দুরাকুটি হাট কিন্তু এই জেলার একটি বৃহত্তম হাট এবং এই হাটটি সকাল থেকে শুরু হয়। তবে বৈরী আবহাওয়া আজকে ছিল, এই জন্য কিছুটা দেরি হয়েছে এবং এই মুহূর্তে লোক সমাগম কিছুটা কম হলেও কিন্তু সময়ের সাথে সাথেই যারা গবাদি পশু বিক্রি করতে আসছেন এবং যারা ক্রয় করতে আসছেন তাদের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। জেলার তথ্য দিয়ে যদি বলতে চাই যে লালমনিরহাট জেলায় কিন্তু এবছর 1,52,000-এরও বেশি গরুর চাহিদা রয়েছে এবং গরু সহ বিভিন্ন গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে কিন্তু 2,26,000-এর মতো, অর্থাৎ উদ্ধৃতি থাকছে প্রায় 70,000, যেগুলো লালমনিরহাটের বাহিরে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু আসলে চলে যাবে। এবার আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলেছি। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে যে উদ্ধৃত পশুগুলো আসলে সবসময় জেলার বাহিরেই আসলে চলে যায়। লালমনিরহাটে প্রায় 19টি হাট রয়েছে এবং 19টি হাটের মধ্যে বড় হাট কিন্তু লালমনিরহাটের বড়বাড়ি, লালমনিরহাটের চাপার হাট এবং দুরাকুটি, এই 3টি হাটেই কিন্তু বিভিন্ন জেলা থেকে যারা ব্যবসার জন্য আসেন, যারা গরু ক্রয়ের জন্য আসেন, তারা কিন্তু এসে অবস্থান করেন এবং নিজেদের পছন্দের আসলে গরু আসলে ক্রয় করেন। একটু ক্যামেরার চোখে দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু সময়ের সাথে সাথে যারা খামারি রয়েছেন তারা কিন্তু এই হাটে তাদের গরু নিতে বিক্রি করতে এসেছেন। তারা যেটি অভিযোগ করছেন যে তাদের যে ব্যয় হয়েছে একটি গরুকে কোরবানির জন্য প্রস্তুত করতে, সেই ব্যয় অনুসারে যে দাম সেটি কিন্তু আসলে তারা মিলছে না। আরেকটি বিষয় হচ্ছে যে পাল্টা অভিযোগ রয়েছে যারা ক্রেতা রয়েছেন তাদের ক্ষেত্রে, তারা বলছেন যে তাদের যে সাধ্য তার থেকে বেশি আসলে দামে গরুগুলো আসলে দাম চাচ্ছে যারা খামারি রয়েছেন। তারা সব মিলিয়ে দুমুখী একটি আচরণ রয়েছে। যারা খামারি রয়েছেন তারা বলছেন গরুর দাম নেই এবং যারা ক্রয় করতে এসছেন তারা কিন্তু যেটি বলছেন যে গরুর দাম তুলনামূলকভাবে বেশি। এবং এই হাটের যে ব্যবস্থাপনা সেগুলোও কিন্তু আমরা নিয়ে কথা বলেছিলাম। যারা হাটে ক্রয় করতে এসছেন গরু, তাদের সাথে তারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রত্যেকটি হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে মেডিকেল টিম কাজ করার কথা থাকলেও সেই মেডিকেল টিমকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এই ছিল লালমনিরহাটের দুরাকুটি হাট থেকে আগে ঈদুল আজহা উপলক্ষে হাটের সরগরম পরিস্থিতির সর্বশেষ খবর।